দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনামে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে এই সফরের শুরুতেই একটি অস্বস্তিকর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, যেখানে স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে প্রকাশ্যে স্বামীকে ধাক্কা দিতে দেখা যায়। এই ঘটনাটি ধরা পড়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এর ক্যামেরায়। ভিডিও ফুটেজে দেখা যায় ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টের বিমান অবতরণের পর দরজা খুলতেই ব্রিজিট ম্যাক্রো দুহাত দিয়ে স্বামীর মুখে হালকা ধাক্কা দেন। এতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন প্রেসিডেন্ট ম্যাক্রো। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে সামনে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। ভিডিওতে দেখা যায় ধাক্কা দেওয়ার পর ব্রিজিট ম্যাক্রো বিমানেই অবস্থান করছিলেন, ফলে তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বোঝা যায়নি। কিছুক্ষণের মধ্যে দুজন বিমান থেকে নামেন, তবে আগের মতো স্বামীর হাত ধরে নামেননি ফ্রান্সের এই ফার্স্ট লেডি। এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে ম্যাক্রো বিরোধীরা ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে দেন। সঙ্গে ছড়িয়ে পড়ে ঘটনার বিভিন্ন স্থিরচিত্রও। ম্যাক্রোর দপ্তর শুরুতে ঘটনাটিকে এডিটেড ফুটেজ বলে দাবি করলেও পরে স্বীকার করে ধাক্কার ঘটনা সত্য। ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম লে প্যারিসিয়েন ও ফ্রান্স ইনফো জানিয়েছে, প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠ সহযোগী বলেন এটি ছিল স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক একটি ঝগড়া, এতে কেউ আহত হননি। সফরসঙ্গী আরেক কর্মকর্তা জানান তাদের মধ্যে একটু রসিকতা হচ্ছিল মাত্র, যেটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে ঘটনাটির আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় সামাজিক মাধ্যমে বিতর্ক এখনও থামেনি। কেউ বলছে এটি নিছক একটি দাম্পত্য খুনসুটি, আবার কেউ প্রশ্ন তুলছেন প্রেসিডেন্ট দম্পতির মধ্যকার সম্পর্ক নিয়ে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।